সময়, যা সব কিছুকে ধুলোয় মিশিয়ে দেয়। কিন্তু কিছু ধ্বংসাবশেষের বুকে এখনও জমে থাকে শত বছরের পুরনো এমন কিছু গল্প, যা আজও আমাদের পিচ পেয়ে হিমশীতল স্রোত নামিয়ে দেয়। নওগাঁ শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এক শান্ত ও নিঝুম গ্রামের বুকে দাঁড়িয়ে আছে তেমনই এক প্রাসাদ। নাম তার দুবলহাটি জমিদার বাড়ি। আপনি যখনই এই বাড়ির ভাঙা ফটক দিয়ে ভেতরে পা রাখবেন, আপনার মনে হবে চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। মনে হবে অতীতে লুকিয়ে থাকা কোনো এক চোখ দেয়ালের ফাটল গলে নিঃশব্দে আপনাকে লক্ষ্য করছে। ইতিহাস বলে প্রায় 450 বছর আগে এই রাজত্বের সূচনা হয়েছিল। রাজা কৃষ্ণরাম রায় চৌধুরী থেকে শুরু করে হরনাথ রায় চৌধুরীদের দাপটে একসময় কাঁপত এই পুরো অঞ্চল। 53টি কক্ষ বিশিষ্ট এই বিশাল প্রাসাদের জলুস ছিল চোখে পড়ার মতো। কিন্তু আজ সেখানে কেবলই শ্যাওলা ধরা দেয়াল আর চামচিকের ডানা ঝাপটানোর শব্দ। যে দরবারে একসময় বসত রাজকীয় আসর, সেখানে এখন শুধুই অন্ধকার আর এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু কেন এমন হলো? কেন এই রাজপরিবারকে হঠাৎ করে সবকিছু ছেড়ে চলে যেতে হয়েছিল? এর পেছনে কি কেবলই দেশভাগ, নাকি অন্য কোনো অভিশাপ? স্থানীয় মানুষেরা বলেন এই প্রাসাদের মাটির নিচে নাকি লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ। কথিত আছে রাজবাড়ির অন্ধকূপ আর গোপন সুড়ঙ্গগুলোতে এমন অনেক ঘটনা ঘটেছিল যা কোনোদিন দিনের আলো দেখেনি। সন্ধ্যা নামলেই নাকি এই চত্বরে এক অন্যরকম অনুভূতি হয়। বাতাসে ভেসে আসে নুপুরের মৃদু আওয়াজ, নাকি ওটা শুধু আপনার মনের ভুল? ভাঙা জানালার ওপাশ থেকে কেউ কি ফিসফিস করে কথা বলে ওঠে? এই প্রশ্নের উত্তর আজও কারো জানা নেই। দুবলহাটি জমিদার বাড়ি এটি শুধু ইট পাথরের একটা কাঠামো নয়, এটি যেন এক জীবন্ত ইতিহাস যা সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে। প্রাসাদের দেয়ালগুলো আজ ভেঙে পড়েছে, ছাদ ধসে যাচ্ছে, কিন্তু আজও যখনই কেউ এই নীরব ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়ায়, তার মনে একটা প্রশ্ন বারবার উকি দেয়। এই দেয়ালগুলো যদি আজ কথা বলতে পারত, তবে কোন গোপন সত্যটা তারা ফাঁস করে দিত? কিছু রহস্য হয়তো চিরকাল রহস্য থাকাই ভালো।